আমি আপনাকে যদি 100% আপনার ভালোবাসা মহব্বত যদি আমার অন্তরে জায়গা পায় 100% 100 ভাগের 100 ভাগই যদি আপনার ভালোবাসা আমার কলিজায় থাকে, তবে আপনার নীতি আদর্শ চরিত্র কথাবার্তা কাজকাম সব কিন্তু আমার ভালো লাগবে। ভুল বললাম না ঠিক বললাম? বাবু আজ আমি একা করি না, হয়তো আপনারা আমার আজকে নতুন শুনছেন, আমার সঙ্গে কথা বলতে হবে না। আমি কি বলে যাবো আপনারা বুঝতে পারবেন না, আর আপনারা কি বলছেন যে আপনারা যদি বুঝতে না পারেন তা আমার বকা তো বেকার। আমি ওই ধরনের বক্তা নয় বাবু। তাহলে আপনার ভালোবাসা যদি আমার কলিজার ভিতরে 16 আনায় 16 আনা থাকে, তবে আপনি যা কাজ করবেন আমার ভালো লাগবে, আপনার কথাবার্তা ভালো লাগবে, আপনার হাঁটা চলা ভালো লাগবে, আপনার চাল চলন ভালো লাগবে, এক কথায় আপনার আদর্শ আমার কাছে ভালো লাগবে। লাগবে না? লাগবে না। কিন্তু আপনাকে আমি 100% ভালোবাসতে পারলাম না। আপনার কথাবার্তা কাজকাম আমার ভালো লাগবে। একটা প্রবাদ বাক্য আছে না, আমি মসজিদে ওটা আর বলছি না, দিশি বাংলায় গ্রাম্য এলাকায় বলে কে কার ভালো লাগে, কে কি ব্যাপার একটা আছে না, তো সেটা আপনারা ভালো জানেন। যেহেতু এটা মসজিদ ঘর, এখানে কথা বলতে হবে, কথার আওয়াজেরও মাত্রা রাখতে হয়, না তো আদবের খেলাফ হয়। কিন্তু বাবু হয়তো দু এক সময় মাত্রা একটু ছাড়িয়ে যেতে পারে, কারণ আমরা স্টেজে বাইরে সভা করে অভ্যাস। আল্লাহর কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই যেন বেয়াদবি না, আর যদি হয়েও যায় আল্লাহ যেন মাফ করে দেন, বলুন না আমিন। যাই বা আপনার ভালোবাসা আমার প্রতি 100% যখনই হবে, তখন আপনার নীতি আদর্শ সব আমার ভালো লাগবে। আর যদি 100% না হয়, 16 আনা পূর্ণ না হয়, তবে আপনি ভালো কাজ করলেও আমার কাছে ভালো লাগবে, এই বলুন বাবু, লাগবে না। কিন্তু আমাদের রোগটা তো ওই জায়গায়, আমার রাসূলকে, আমার নবীকে 100% 16 আনাই 16 আনা ভালোবাসা মহব্বত আমার দিল কলিজায় জায়গা দিতে আমরা পারি। সেই কারণেই আমার নবীর আদর্শ সুন্নত গুলো আমাদের কাছে ভালো লাগে না। কি বুঝে এসছে বাবু? তাহলে আমার নবীকে যদি 100% 16 আনাই 16 আনা যদি আমার রাসূলের ভালোবাসা আমার কলিজার ভিতরে জায়গা দিতে পারি, তবে আমার নবীর সুন্নত আদর্শগুলো, আমার নবী 63 বছর জিন্দেগির রেখে যাওয়া নীতি আদর্শ নিয়ম নীতি পন্থা অগণিত রাসূলের বাণী হাদিসগুলো আমার ভালো লাগবে, নিজের জীবনে বাস্তবে আমল করতেও ভালো লাগবে। তা না হলে সম্ভব নয়। কেন বাবু এই রোগটা আমাদের ভিতরে এখনো কেন আছে? আমার নবীর শান মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। আমার নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য দাবি করেছিল না করেনি? আপনাদের শোনা জানা সবই আছে। আর সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আমরা তো সবাই ছিলাম রুহের জগতে। কোথায় ছিলাম? রুহের জগতে। সমস্ত রুহগুলোকে আল্লাহ একদিন সৃষ্টি করে একত্রে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে করে বেছে বেছে যে এইগুলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এইগুলো পাঠাবো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এইগুলো পাঠাবো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এইগুলো পাঠাবো, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এইগুলো পাঠাবো, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এইগুলো পাঠাবো, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এইগুলো পাঠাবো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বড় সাফ করে ভালোবেসে না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহগুলোকে বেছে রেখেছিল, যে এইগুলো আখিরি জামানার নবী, নবীদিগের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আমার নবী আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাবো, ঠিক সেই রূহগুলো
গুলোকে আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। জোরে বলুন বলুন। আল্লাহ আমাদের পাঠাতে পারতেন না নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময়, এই নবী নূহ আলাইহিস সালামের সময় পাঠাতে পারতেন না? কিন্তু বড় ভালোবেসে বড় সাহায্য করে না চাইতে আমাদের আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। যিনি নবী ছিলেন কখন থেকে? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, সেইখান থেকে নবী হয়েছে, তাই তো নাকি? কি আমরা শুনিনি? হ্যাঁ, ও বলতে হ্যাঁ শুনেছি। তা যাই বা হোক, 40 বছর বয়স থেকে আমার নবী নবুয়ত পেয়েছে, নবী হয়েছে। 40 বছর নবুয়ত পাওয়ার পরে এটা কিন্তু ডাহা, মিথ্যা, ভুল। আজকে আমি বলে যাই বাবু, শুনে রাখুন, আমি গুনাহগার, একেবারেই বাচ্চা মানুষ, আমার কথা শুনে রাখুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী হলেন? কবে থেকে আপনি নবী? আমার নবী বললেন, কুনতু নবিয়ান ওয়াল আদামা বাইনাল মায়ে ওয়াত তিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? কুনতু নবিয়ান ওয়াল আদামা বাইনাল মায়ে ওয়াত তিন। সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই সময় থেকে নবী, যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটিতে, যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি ও মাটির পার্থক্য, তখন থেকে আমি রাসূলুল্লাহ নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম তখনও আল্লাহ পাক বানাননি, তখনও রূহ আল্লাহ পাক দেননি, তখনও জান্নাতের ভিতরে আল্লাহ পাক দেননি। তার আগে থেকে আমি রাসূলুল্লাহ, আমি হলাম নবী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি ওই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল 12ই রবিউল আউয়াল, আর 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করার পর থেকে নবী? তাহলে আমরা ওইটুকু শুনে আসছি তো, আমার নবী ধরার বুকে এসে 12ই রবিউল আউয়াল, ওই দিন থেকে আমার নবী। 40 বছরের নবুয়ত পেয়েছে, ওই দিন থেকে আমার নবী নবী না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইনাল মায়ে ওয়াত তিন, মাউন মানে পানি আর তিন মানে তো মাটি, মাটি ও পানি, তখন থেকে আমি রাসূলুল্লাহ নবী। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আরেকটু এগিয়ে চলুন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, পরওয়ারদিগার আলাম, রব্বুল আলামিন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, জান্নাতের মধ্যে দিয়েছেন। আল্লাহ, তো সব জায়গায় দেখি লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাগে নবী, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ জান্নাতের গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে যত নিয়ামত আপনি দিয়েছেন, সমস্ত নিয়ামতের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের ভিতরে যত গাছ রয়েছে, সমস্ত গাছের পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের ভিতরে গাছের সমস্ত ফলের গায়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের তলদেই দিয়ে আল্লাহ যে নহরগুলো রয়েছে, যে নদীগুলো রয়েছে, ওই নদী ও নহরের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের যেদিকে তাকাই সেদিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের যেদিকে তাকাই আল্লাহ, সমস্ত আসবাবপত্র, সমস্ত পাত্রে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আরশে আজিমে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি এক আল্লাহ, এটা তো আমি বুঝতে পেরেছি। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামটি কার নাম, ওই ব্যক্তিটিকে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি দয়া করে আমাকে বলুন। আল্লাহ যেদিকে তাকাই লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের গেটে লেখা রয়েছে আল্লাহ, আরশে আজিমে লেখা রয়েছে, জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় লেখা রয়েছে, জান্নাতের ফলগুলোই লেখা রয়েছে, জান্নাতের সমস্ত নিয়ামতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের বালাখানা ঘর, নাজ নিয়ামত পাত্র, আসবাব পাত্র সব জায়গায় যেদিকে তাকাই সেদিকে দেখি লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটি কে আল্লাহ, ওই নামটি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে ডেকে বললেন, এ আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ যদি না বানানোর ইচ্ছা করতাম, রাসূলুল্লাহকে যদি না বানাতাম, ও আদম শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকেও বানাতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি আমি আল্লাহ না বানাতাম, তোমাকেও বানাতাম না। আমার নবী কি দুনিয়ার জমিনে এসে নবী হয়েছে? আমার নবীর শান মর্যাদা এত ছোট না। গোটা পৃথিবীর জমিনে 1,24,000 নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছে। সমস্ত নবী রাসূলের সাথে আল্লাহ সম্পর্ক আলাদা, আর আমার আপনার নবীর সাথে আল্লাহ সম্পর্ক অন্য রকম, ভিন্ন রকম, আলাদা। যদি বলেন হুজুরের প্রমাণ, এবার প্রমাণগুলো টুকটুক করে নিন, ভালো করে বুঝুন। প্রথমেই বলি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে বেইজ্জতি করবে না, আল্লাহ আল্লাহ আমাকে বেইজ্জতি করবে না। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডেকে বললেন, হে আমার হাবিব নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাকে বেইজ্জতি করবে না, আল্লাহ আমাকে বেইজ্জতি করবে না। হে আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম পবিত্র কোরআন মাজিদে সূরা হাদীদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার হাবিব নবী ইব্রাহিম দোয়া করেছিল, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে বেইজ্জতি করবে না। আয় আমার হাবিব, আর আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, আয় আমার হাবিব আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে বেইজ্জতি তো করা দূরের কথা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সব থেকে উচ্চ মর্যাদার অধিকারী আমি তোমাকে দান করিব। আরো জোরে বলুন। আমার হাবিব নবী ইব্রাহিম তো দোয়া করেছিল, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে যেন বেইজ্জতি করবে না। আমার হাবিব আমি আল্লাহ তোমাকে তো বেইজ্জতি করা দূরের কথা, কাল কিয়ামতের ময়দানে তোমাকে চাইতে হবে না, তোমাকে আমার কাছে দোয়া করতে হবে না, তোমাকে বলতে হবে না। নবী ইব্রাহিম যেমন চেয়েছিল, দোয়া করেছিল, আর তোমাকে চাইতে হবে না। না চাইতে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার মাকাম, তোমার সম্মান সব থেকে উচ্চে আমি আল্লাহ দান করব। বলুন না সুবহানাল্লাহ। হাবিব তোমাকে চাইতে হবে না, একটু এগিয়ে চলুন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখবে বলেছিল না, ক্বালা রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, না মুসা তুমি আমাকে দেখতে পাবে না। না আল্লাহ আমি একটু দেখব আপনাকে।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতের নিচে দণ্ডমান অবস্থায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ আমি একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নূরের তাজাল্লি কোটি 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 ভাগের সামান্য এক ভাগের ছিটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নিক্ষেপ করেছিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে লক্ষ্য করে বললেন, হে আমার হাবিব নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখবে বলে আমার কাছে দরখাস্ত করেছিল, আমার কাছে চেয়েছিল। হে আমার হাবিব তোমাকে চাইতে হবে না, চাইতে হবে না। হে আমার বন্ধু তোমাকে চাইতে হবে না। আমি আল্লাহ পাক তোমার সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহ তোমার সাথে দিদার করব। হে আমার হাবিব আমি আল্লাহ মেরাজের রজনীতে জিবরিল আমিন মারাফাত তোমাকে সঙ্গে নিয়ে আমি আল্লাহ আমার সাথে দিদার করাবো। আরো জোরে বল। নবী মুসা আলাইহিস সালাম চেয়েছিল, আল্লাহ আল্লাহ আমি আপনাকে একটু দেখব। আল্লাহ বললেন, হাবিব নবী মুসা তো চেয়েছিল, তোমাকে চাইতে হবে না, তোমাকে চাইতে হবে না। আমি আল্লাহ তোমার না চাইতে আমার সাথে তোমার দিদার হবে। আমি আল্লাহ তোমার সাথে এক জায়গায় আরশে আজিমে নূরানি ৭০,০০০ নূরানি পর্দা ভেদ করে আল্লাহর সাথে আমার আপনার নবী কথা বলেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইরকম একটা পরিস্থিতিতে আল্লাহর সাথে কথোপকথন করা অবস্থায় আমার নবী এই উম্মাত উম্মাতীদের ভোলেনি, উম্মাত উম্মাতীদের ভোলেনি। আমরা নামাজে বৈঠকে বসে তাশাহুদ পড়ি বাবু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু পড়ি না? হ্যাঁ, ওই তাশাহুদের ভিতরেই আপনি লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী যখন পৌঁছলেন সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, আমার হাবিব, আমার হাবিব তুমি আমার সাথে কথোপকথন করবে। তোমার উম্মাত উম্মাতির তরফ থেকে কি উপঢৌকন নিয়ে এসছো, কি নজরানা নিয়ে এসছো? নবী আমার আনন্দ চিত্তে বললেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মাতির সমস্ত আমল আপনার হুজুগে পেশ করলাম, আপনি কবুল করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে সন্তুষ্ট হয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে বড় সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব আমি আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে আমার রহমত ও বরকত তোমার উপরে নাযিল করিলাম। নবী বললেন, আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে আপনার সাথে কথোপকথন করতে এসেছি, উম্মতদেরকে রেখে এসেছি। উম্মাত উম্মাতিরা দুনিয়ার জমিনে, আর আমি রাসূলুল্লাহ রহমত বরকত একা নিয়ে দুনিয়ার জমিনে ফিরে যাব না। আল্লাহ আমি ফিরে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমার গুনাহগার উম্মাত উম্মতি, আমার নেককার উম্মাত উম্মতি, আমার সালেহ উম্মাত উম্মতি, আমার পরহেজগার উম্মাত উম্মতি, আমার অপরাধী উম্মাত উম্মতি, আমার গুনাহগার উম্মাত উম্মতি সব দুনিয়া জমিনে রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে উম্মাত উম্মতিদের না বলে এসেছি। আল্লাহ আমি একা রহমত
বরকত নিয়ে ফিরে যাব না 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 আল্লাহ আমার উম্মত উম্মতির জন্য নিয়ে তবে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ফিরে যাব। আমার উম্মত উম্মতির জন্য না নিয়ে আমি ফিরে যাব না। তাই রাসূলুল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি ওয়াস সালিহিন। আল্লাহ নবী আমার ফিরলেন, রাসূল আমার মিরাজ থেকে ফিরলেন। আমার নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনি বলুন আল্লাহর সাথে কথোপকথনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত ও বরকত নাযিল করেছিল। আপনি একা নিলেন না, আপনি কাদেরকে শামিল করলেন? নবী আমার বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি হাবিবুল্লাহ আমার সাথে শামিল করে নিলাম। যুবকেরা জওয়ানেরা এ মুরব্বি বাবাজিরা আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমরা সাক্ষ্য দিচ্ছি দুনিয়ার জমিনে অনেক নবী রাসূলদেরকে আমরা দেখেছি, কিন্তু আপনার মতো উম্মত দরদি নবী আমরা কোনোদিন ইতিপূর্বে দেখিনি। আল্লাহর মালাইকা ফেরেশতারা সাক্ষ্য দেন যে আপনার মতো উম্মত দরদি নবী আমরা একটাও ইতিপূর্বে দেখিনি। বাবু তাহলে যে কথা বলছিলাম, তাহলে নবী আমার দুনিয়ার জমিন থেকে আল্লাহর সাথে দিদারে আল্লাহর সাথে কথোপকথনে গিয়ে উম্মতদের ভুলে গিয়েছিল। বাবু একবার জোরে বলুন ভুলে গিয়েছিল। কিন্তু এই উম্মতেরা নবী ভোলা হয়েছে, নবীর ভালোবাসা এই উম্মত উম্মতির কলিজায় জায়গা পায়নি কেন? বাবু বলুন যদি রাসূলের ভালোবাসা আমার কলিজায় জায়গা পেত তবে আমার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নাত আদর্শ দিয়ে আমার জীবন সাজাতে পারতাম। নবীর ভালোবাসা আমার কলিজার ভিতরে পরিপূর্ণ জায়গা পায়নি। শুধু তাই নয়, রাসূল 63 বছর জিন্দেগি উম্মাত করে পাগল। আজও মদিনা শরীফে রওজাতুম মির রিয়াজুল জান্নার ভিতরে উম্মাত উম্মতির জন্য চোখের পানি ঝরাচ্ছে। উম্মাত কিভাবে ক্ষমা পাবে, উম্মাত উম্মতি কিভাবে নাজাত পাবে, সেই চিন্তায় নবী আমার রত আছে। আরে এই উম্মাত ভুলে গিয়েছে সেই নবীকে। কখনো ভাবেননি, একটু চিন্তা করেননি বাবু যে নবীর শান মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বললেন নবী মুসা আলাইহিস সালাম আমাকে দেখবে বলেছিল। আমার হাবিব আপনাকে চাইতে হবে না, বলতে হবে না, আমি আল্লাহ আপনার সাথে আমার দিদার হবে, দেখা হবে, কথোপকথন হবে। আর একবার জোরে বলুন না, একটু চিল্লাই একসাথে সবাই বলুন না। শুধু তাই নয়, খুব ভালো করে ভাবুন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন আয় আমার নবী মুসা যাও ফিরাউনের কাছে যাও। ফিরাউন সে সীমা লঙ্ঘন করেছে, আয় নবী মুসা চলে যাও ফিরাউনের কাছে, সে খোদাই দাবি করেছে, তাকে তুমি বোঝাও, তার কাছে কালেমার দাওয়াত দিয়ে যাও। নবী মুসা বললেন আল্লাহ ক্বালা রব্বি শরহ লি সাদরি, কি বললেন? হে আল্লাহ আমি ফিরাউনের কাছে নিয়ে যাব, সে তো বাদশা, তার প্রভাব বিস্তার প্রভাব
তার ক্ষমতা শক্তিও আছে। আল্লাহ সেই ফেরাউনের সাথে গিয়ে, ফেরাউনের সামনে গিয়ে আমি কথোপকথন করব, কলেমার দাওয়াত নিয়ে যাব, সত্য বাণী নিয়ে যাব, আল্লাহকে এক বলে মানার জন্য আলোচনা করব। আমি আল্লাহ পাঠানো দূত, আমি নবী মুসা নবী, আমি তাকে বলবো আল্লাহ পাক আমার কলিজাকে উন্মুক্ত করে দাও। আল্লাহ তাফসীর কারকগণ লিখেছে যে আল্লাহ আমার কলিজার ভিতরে ইস্তেকামাত দান করো, আমার কলিজার ভিতরে সাহস দান করো, তাকওয়া দান করো, আমার কলিজার ভিতরে সবর দান করো, হিকমত দান করো, প্রজ্ঞা দান করো, জ্ঞান দান করো। আল্লাহ আমার কলিজায় তুমি সাহস দিয়ে ইস্তেকামাত, সবর, ধৈর্য, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে ভরপুর করে দাও। আমি যেন নবী মুসার কাছে গিয়ে আল্লাহ সাহস হারিয়ে না ফেলি, এবং আমার কাজকে আল্লাহ তুমি সহজ করে দাও। আল্লাহ বললেন, হে আমার হাবিব, হে আমার হাবিব, নবী মুসাকে যখন ফিরআউনের কাছে পাঠালাম, ফিরআউনের কাছে যেতে বললাম কলেমার দাওয়াত দিয়ে, তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করলো, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আমার কাছে দোয়া দরখাস্ত করলো, আয় আমার হাবিব আপনাকে চাইতে হবে না, আপনাকে আমার কাছে চাইতে হবে না। আয় আমার হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা মতো বড় বড় আরবের বেঈমান মুশরিকদের কাছে, ক্ষমতাশীলদের কাছে, শক্তিশালীদের সামনে আপনাকে পাঠিয়েছি। আয় আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আলাম নাশরাহ লাকা সাদরাক। আয় আমার হাবিব আমি আল্লাহ আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আমার কাছে চাইতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর এই ওপেন হার্ট সার্জারি করেছিল। আমার নবী 63 বছর জিন্দেগিতে কয়বার, একটু আমার হাতের দিকে তাকালেও তো বলতে পারবেন, কি এতদিন ধরুন মুরব্বী মানুষ আছেন শুনছেন, আমার নবীর হার্ট ওপেন হার্ট সার্জারি হয়েছিল, যাকে বলা হয় সিনা চ্যাক হয়েছিল। কয়বার? 4 বার। একবার হয়েছিল 6 বছরে, আরেকবার হয়েছিল 10 বছরে, আরেকবার হয়েছিল নবুয়াত কোরআনের ওহী নাজিল হওয়ার কিছু আগে, আরেকবার হয়েছিল আল্লাহর সাথে কথোপকথন করতে যাওয়া মিরাজের রজনীতে যাবার আগে। এই 4 বার আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমার নবীর দিল কলিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মারফত পার করিয়ে কি করেছিল? কুপ্রবৃত্তি ময়লা সাফ করেছিল, তাই তো? আমার সঙ্গে কথা বলতে হবে বাবু, একটুখানি তাকান। ওপেন হার্ট সার্জারি করেছিল। আমার মতো বক্তাদের মুখ থেকে শুনেছেন যে ওপেন হার্ট সার্জারি মানে কি হয়েছিল? আমার নবী দিল কলিজা পার করে কুপ্রবৃত্তিকে ধুয়ে মুছে সাফ করেছিল কাউসারের পানি দিয়ে। শুনেছি না আমরা? আমি তরিকুল ইসলাম বলে গেলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম, যদি এমন কোন বক্তা বলে থাকে সে দাওয়া মিথ্যা কথা বলেছে, আমার নবীর শানে সে বেয়াদবি করেছে, রাসূলের শান মর্যাদা নিয়ে সে সিলিমিনি খেলেছে, সে রাসূল প্রেমিক হতে পারে না, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করতে পারে না। কেন? আমার রাসূলের কলিজার ভিতরে কুপ্রবৃত্তি থাকতে পারে না, আমার রাসূলের দিল কলিজার ভিতরে কোনো ময়লা থাকতে পারে না, কোন ময়লা কুপ্রবৃত্তি কিছুই থাকতে পারে না। না না, কেন? তিনি তো আজকের দুনিয়ার জমিনে জন্ম নিয়ে নবী নয়, তিনি নবী হয়েছে
হয়েছেন কুনতু নবিয়ান ওয়াল আদামা বাইনাল মা'i ওয়াত তিন। যখন আল্লাহ পাক আদমকে পরিপূর্ণ সৃষ্টি করেননি, বানাননি, তার আগে থেকে আমার নবী হলেন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওপেন চ্যালেঞ্জ করলাম, আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এই কারণে আমার রাসূলুল্লাহ মক্কার বড় বড় মুশরিকদের সামনে, কাফের বেঈমানদের সামনে কালেমার দাওয়াত দিয়ে যাওয়ার জন্য আমার নবী সিনার ভিতরে আল্লাহ জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য, তাকওয়া, ইস্তেকামাত, ক্ষমতা, সাহস, বিদ্যা প্রবৃত্তি সবগুলোকে আমার আল্লাহ ভরপুর করে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, যাতে আমার নবী ওই মক্কার বড় বড় বেঈমানদের সামনে গিয়ে আমার নবীর মাথা নিচু না হয়, আমার নবী ছোট না হয়, আমার নবী যেন লজ্জিত না হয়, তার জন্য চারবার ওপেন হার্ট সার্জারি করে আমার নবীর দিলের ভিতরে সাহস ঢুকিয়ে দিয়েছে যে মক্কার বেঈমান মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা এদের বড় 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 পান্ডার সামনে গিয়ে যেন আমার নবী কালেমার দাওয়াত দিতে পারে, সাহস পরিপূর্ণ থাকে, ইস্তেকামাত যেন পরিপূর্ণ থাকে, আমার রাসূল যেন এক চুল পরিমাণে এদিকে ওদিকে না হতে হয়, আমার নবী যেন ছোট না হতে হয়, লজ্জিত হতে না হয়। কেন আমার নবী লজ্জিত হবে, আমার নবী ছোট হবে? আল্লাহ পাক সইতে পারবে? জোরে বলুন, পারবে? আল্লাহ পাক সইতে পারবে না, আল্লাহর মালাইকা ফেরেশতারাও সহ্য করতে পারবে না যে আমার রাসূল, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকদের কাছে কলেমার দাওয়াত দিয়ে গিয়ে আমার নবী লজ্জিত হয়ে গেছে। কি আমার আল্লাহ এটা চায়? এটা চায় না বলে ওপেন হার্ট সার্জারি হয়েছিল চারবার। যদি কোনো বক্তা বলে থাকে যে ওপেন হার্ট সার্জারি করে কুপ্রবৃত্তি ময়লা সাফ করা হয়েছে, না, এটা আমার রাসূলের শানে বেয়াদবি। আপনি বলুন, আমার এই গায়ের কাপড় যখন ময়লা হয় তখন তো আমি সাফ করি, আমার নবীর কি দিল কলিজায় কুপ্রবৃত্তি ময়লা ছিল? এই ছিল? নাউজুবিল্লাহ, না, আমার নবীর ওই ময়লা কুপ্রবৃত্তি সব ছিল না। আর ওসব ওরম সাফ করার জন্য ওপেন হার্ট সার্জারি হয়নি। আমার রাসূলুল্লাহ জানো সাহসের সাথে, আমার রাসূলুল্লাহ জানো একদম এক আল্লাহর প্রতি ইস্তেকামাত থেকে তার সে মাথা উঁচু করে সম্মানের সাথে মক্কার বেঈমান বেদিন মুশরিকদের কাছে কলেমার দাওয়াত প্রচার করতে পারে, তার জন্য আল্লাহ সাহস দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন, সাহস দিলেন, ধৈর্য দিলেন, ইস্তেকামাত দান করলেন। এক কথায় আমার নবীর পরিপূর্ণ গায়বে খাজানা আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত আমার নবীকে আল্লাহ পূর্ণ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এতটুকু কথা মনে রাখুন। কেন বাবু? এতটুকু কথা মনে রাখুন যে আমার রাসূলের শান, আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলুল্লাহ শান মর্যাদা কেউ ক্ষুণ্ণ করবে, আমার নবীর শানে বেয়াদবি করবে, আর এই উম্মত মেনে নেবে? হ্যাঁ, কোন নবীর সম্পর্কে কথা বলছো তুমি জানো না? যে রাসূল দুনিয়ার জমিনে জন্ম নিয়ে নবী নয়, দুনিয়ার জমিনে এসে শুধু নবী নয়, যখন নবী আদম আলাইহিস সালামকে পাঠাননি তার আগের থেকেই নবী। মা আমিনার গর্ভে এসেছে আমার নবী, মা আমিনার গর্ভে এসেছে। যেদিন থেকে মা আমিনার গর্ভে আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে, মা আমিনা থেকে একটা খুশবু মিশকে আম্বার, মা আমিনা যখন প্রয়োজনের কাজে যখন রাস্তায় পার হতেন, মিশকে আম্বার ছড়িয়ে যেতেন, তখন প্রতিমধ্যে মক্কার কিছু কিছু মানুষ কার কাছে আসতো? দাদু আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতো, আপনার বৌমা কি খুশবু ব্যবহার করে জানি না, যে রাস্তা দিয়ে যায়, যে পথ দিয়ে যায়, মিশকে আম্বারের থেকেও খুশবু ভরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা বলছে
যেদিন থেকে আমার গর্ভে শিশু মুহাম্মদ এসেছে সেদিন থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমেনা, আমাকে ওই দিন থেকে স্বাগত ওয়েলকাম সাধুবাদ জানাতে লাগলো। বলুন না, আরো জোরে বলুন। আমার নবী এখনো দুনিয়ায় আসেনি, তার আগের থেকে ওয়েলকাম জানাচ্ছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, মা মরিয়ম আলাইহিস সালাম বলছে আমি ঘুমিয়ে পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাইকা ফেরেশতারা এসে আমাকে ওয়েলকাম জানাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন, আমার রাসূল যেদিন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরেই আমার নবী একদম ক্লিন পরিষ্কার। মা আমিনা বলছে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গোটা ঘর মিশকে আম্বারের থেকেও খুশবুতে ভরপুর, আর গোটা ঘর নূরের তাজাল্লিতে আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আমিনা লক্ষ্য করে দেখি আমার শিশু, আমার কলিজার টুকরা নামাজে বইটাকে হালাতে বসে সিজদায় গিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে আমার কচি যখন উঠে বসে এই শাহাদাত আঙ্গুলটি উঁচু করলেন, যেই না উঁচু করলেন এই শাহাদাত আঙ্গুল থেকে একটা নূরের তাজাল্লি বার হয়ে ছড়িয়ে গেলেন, যার জ্যোতি, যার আলোয় আমি শাম সিরিয়ার বড় বড় অট্টালিকাগুলো দেখে ফেললাম। আবার কেউ কেউ শানের খেলাফ করে যে আমার নবী জন্মগ্রহণ করেই উম্মতি 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 করেছে। না, আমার নবী জন্মগ্রহণ করি একদম বৈঠক হালাতে, আমরা যখন নামাজে বৈঠকে বসি ওইভাবে বসে আল্লাহ পাকের সিজদায় গিয়ে বিড়বিড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে উঠে আমার নবী শাহাদাত আঙ্গুলি উঁচু করলেন, এর শাহাদাত আঙ্গুলি দিয়ে নূরের তাজাল্লি বের হয়ে গেলেন, যে নূরের জ্যোতি আলোয় আলোকিত হয়ে মা আমিনা মক্কার জমিনে, মক্কার কুটিরের ভিতরে বসে শাম সিরিয়ার অট্টালিকাগুলো দেখতে পেলেন। আরেকবার বলুন। আমার নবীর চাচা আবু তালেব কি বলছে জানেন? দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে চাচা আবু তালেবের কাছে আমার নবী যখন ছিল, লালন পালন হচ্ছিল, দেখভালের দায়িত্ব যখন চাচা আবু তালেবের কাছে পড়ল, চাচা আবু তালেব একদিন ডেকে বলছে, ভাতিজা তোমার ব্যাপারে আমি কিছু বিষয় আমি জানি, তোমার আম্মার কাছ থেকেও শুনেছি। ভাতিজা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেন, চাচা কি জানেন একটু বলেন। বলল, ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করেছো তারপরে তোমাকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কুটিরের ভিতরে রেখে দিতাম। ভাতিজা রৌদ্রের তাপ লাগবে এই চিন্তায় বাহির করতাম না, কিন্তু যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে তোমাকে একটু হাওয়া খাওয়ানোর জন্য যখন বার করতাম, তুমি যখন হাত পা নেড়ে 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 খেলা করতে, ভাতিজা আমি একদিন লক্ষ্য করে দেখি আসমানের দিকে হাত নেড়ে নেড়ে তুমি খেলা করছো, আর আসমানের চন্দ্র আস্তে 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 তোমার উপরে যেই না পড়বে, এমন অবস্থায় আমি চিৎকার মেরে উঠলাম, চোখ দুটো বন্ধ করে আমি চিৎকার মেরে উঠলাম। আর সেই চিৎকার পরে আমি দেখলাম আকাশের দিকে তাকিয়ে, ভাতিজা তুমি যখন হাত দুটো নেড়ে নেড়ে খেলা করছো, তোমার হাত যেরকম দুলছে, আকাশের চন্দ্র তোমার হাতের সাথে সাথে তোমার সাথে খেলা করছে। জোরে বলুন, বলুন আরো জোরে বলুন। কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে বুঝতে পারছেন? হ্যাঁ, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা আল্লাহ এত এত বাড়িয়ে দিয়েছে। কোনদিন আমরা ভাবিনি, কোনদিন আমরা চিন্তা করিনি যে আমার রাসূল, আমাদের নবী কেমন নবী, নবীর শান কি, নবীর মর্যাদা কি, কোনদিন ভেবেছেন? কোনদিন ভাবেননি।
তাহলে আমি যে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছে তাদের সাথে আল্লাহ সম্পর্ক আলাদা আর আমার নবীর সাথে আপনার নবীর সাথে আমার আপনার নবীর সাথে আল্লাহ সম্পর্ক ভিন্ন আলাদা। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান যুবকেরা, এই জওয়ান যুবকেরা, এই মুরব্বি বাবাজিরা, শুধু তাই নয় পবিত্র কোরআন মাজিদের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে কিছু গোপন কথা বলেছে, যেটা আমরা দুনিয়ার কোন মানুষ জানি না। যে পবিত্র কোরআন মাজিদে যেমন বলা হয়েছে ইয়াসিন, যেমন বলা হয়েছে আলিফ লাম মিম, ইয়াসিন এর অর্থ পৃথিবীর কোন মুফাসসির করেছে, পৃথিবীর কোন তাফসীর কারক যারা কোরআন নিংড়ে রসবার করে, ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম র নুন, এই যেগুলোকে বলা হয় হুরফে মুকাত্তাআত। কি বলা হয়? যে তাফসীর কারকগণ লেখে এর অর্থ আল্লাহ ভালো জানে। এর অর্থ এই শব্দগুলোর অর্থ এই যত পবিত্র কোরআন মাজিদে হুরফে মুকাত্তাআত আছে, কোন তাফসীর কারকগণ এর সঠিক অর্থ ব্যাখ্যা মানে কি কেউ করতে পারেননি, করে যায়নি। জানে এর অর্থ আল্লাহ আর আল্লাহর হাবিব জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা আমার আল্লাহ আর আমার নবীর সাথে গোপনে কথোপকথন হয়েছে, যেটা দুনিয়াবাসী জানে না। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বললেন হে আমার হাবিব, তোমার জিকির, তোমার ফিকির, তোমার সম্মান, তোমার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। গোটা পৃথিবীর কোনায় কোনায় আমি আল্লাহ পৌঁছে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাযিল হয়, এই কথাটি যখন বলা হয়, মক্কার বেঈমান মুশরিকরা চিন্তা করছে, তাই তো মুহাম্মাদের তো গুটি কয়েকজন চেনে, অথচ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি আল্লাহ বৃদ্ধি করে দিলেন। গুটি কয়েক মক্কার গুটি কয়েকজন তো মুহাম্মাদের চেনে। এ বাবু, মক্কার বেঈমান মুশরিকদের ধারণা তো অন্যরকম, আর আমার আল্লাহ চিন্তা ভাবনা অন্যরকম। ভালো করে বুঝুন, ওই সময় এই আয়াত যখন নাজিল হয়েছিল, এই সূরাটির ভিতরে, এই সূরাটি ভালো করে শুনুন, মক্কার মুশরিক বেঈমান বেদিনেরা যারা মক্কায় তদানীন্তন সময় কাবা তওয়াফ করতে আসতো, হজের সময় হজ করতে আসতো, আমার নবীকে জাদুকর বলে, পাগল বলে, নানান খারাপ কটু ভাষা বলে বলতো। এই প্রত্যেকটা তাবুতে গিয়ে প্রত্যেকটা কাবা তওয়াফ করা, ছুটে আশেপাশের থেকে ছুটে আসা মানুষদের বোঝাতো ওই মুহাম্মদ নামক পাগলের কাছে কেউ যাবে না, ও বলো জাদুকর, ওর কাছে গেলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সংসারে অশান্তি লাগবে, ফিতনা ফাসাদ হবে, ঝামেলা হবে, বিপদে পড়ে যাবে, রোগ শোক হবে, নানান তাল এই খারাপ শব্দগুলো তাবুতে মানুষের কাছে কাছে গিয়ে বলতো ওই মুহাম্মদ নামক জাদুকর, মুহাম্মদ নামক পাগলের কাছে তোমরা কেউ যাবে না। এইভাবে বলতে বলতে মক্কার মুশরিকরা বেড়াতো। চিন্তা করো, তারা যে চিন্তা ভাবনা নিয়ে মক্কার মুশরিকদের কাছে এইভাবে বলে বলে বেড়াতো। এ বাবু, আমি যদি আপনার জিজ্ঞাসা করি অথবা আপনার যদি বলি, বাবু আপনার কাছে একটা কোটো দিলাম আর এই কোটোর ডালাটা লাগিয়ে দিলাম, এইটা 1-2 বছর আপনি রেখে দেন বা কিছুদিন রেখে দেন, আপনি যেন কোনোদিন খুলবেন না। এই কথা যদি বলি, এই মাঝে মাঝে আমার মন হবে যে কি আছে না জানি, একটু খুলে দেখি না কি আছে না জানি। আমি নিষেধ করলে আরো আগ্রহ বাড়ে, মানুষকে বাধা দিলে চেনা জানার আগ্রহ আরো বেড়ে যায়।
আমি যেই বলেছি এই কোটোটা আপনি খুলবেন না, তালা লাগানো আছে, এইভাবে আপনার কাছে দিয়েছি, আমি একদিন নিয়ে যাব। আপনার মাঝে মাঝে মনে হবে না হবে না তালাটা একবার খুলে দেখি না, দেখি না কি রয়েছে, না থাক তিনি মানা করেছে। আবার মনে হবে কি রয়েছে একবার দেখি না, এই জানা আগ্রহ বাড়বে না বাড়বে না? এই বাবু বাড়বে তো? হ্যাঁ ঠিক। মক্কার মুশরিকরা তাবুতে তাবুতে গিয়ে কাবা তওয়াফ করতে আসা মানুষ, হজ করতে আসা মানুষদের যেভাবে ভুল বুঝিয়েছে, তাদের ভিতরে, তাদের কলিজার ভিতরে কে মুহাম্মদ, কে মানুষটা, কে কেমন ব্যক্তি, এরা এইরকম বলে কেন? যায় না একবার মানুষটির কাছে, একবার দেখি না মানুষটি কেমন। এইভাবে একের পর এক মানুষের জানার আগ্রহ বেড়ে গেল, চেনার আগ্রহ বেড়ে গেল। আল্লাহ বলছে, এই মক্কার মুশরিকরা, এই মক্কার বেঈমানেরা, এই মক্কার কুফারেরা, এই আবু জেহেল, এই উতবা, এই সাইবা, তোমরা তোমাদের মাধ্যমেও আমি আমার হাবিবের মর্যাদাকে, আমার হাবিবের চেনা জানা জিকির স্মরণকে আমি আল্লাহ আরো আরো বাড়িয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক এক করে মানুষ আসতে লাগে। কেমন মানুষ যায় না, যে মানুষ আসে আমার নবীর কাছে এসে আমার নবীর কথোপকথনে, আমার নবীর আদর্শ, আমার নবীর ভালোবাসা, আমার নবীর উদারতা, আমার নবীর মানসিকতা, আমার নবীর মহানুভবতায় মানুষ আকৃষ্ট হয়ে যায়, আমার নবীর ভালোবাসায় পড়ে যায়। নবীর উদারতা দেখে, নবীর ভালোবাসা দেখে, নবীর মানসিকতা দেখে, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে, নবীর কথোপকথন দেখে একের পর এক মানুষ আমার নবীর ভালোবাসায় পড়ে হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর জোরে বলুন। এরা মানা করেছিল যাতে কেউ মুহাম্মাদের কাছে না যায়, তাই তো? হ্যাঁ, মুশরিকরা, মক্কার বেঈমান মুশরিকরা কি, যাতে মুহাম্মাদের কাছে এই মানুষ কেউ যেন না যায়। কিন্তু সেই মানুষগুলো আস্তে 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 একে 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 সবাই আমার নবীর কাছে এসে নবীর আদর্শে আদর্শিত হয়ে পথ হারা ছিল, পথ হারা থেকে আল্লাহ পাক সুপথ দেখিয়ে দিল, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার বলুন। শুধু তাই নয়, তায়েফের ময়দানে আমার নবী গিয়েছিল, তায়েফবাসীরাও আমার নবীর নূরানি চেহারাকে আঘাত করে রক্তাক্ত করে তায়েফবাসীরাও আমার নবীকে তাড়িয়ে দিয়েছিল, আমার নবীকে আঘাত করেছিল। করেছিল না করেনি? তায়েফবাসীরা যখন আমার রাসূলের উপরে আঘাত করলেন, আল্লাহ পাকের আসমানবাসীরা অর্থাৎ আল্লাহ পাকের মালাইকা ফারেশতারা চুপ করে থাকতে পারলেন না। মালাইকা ফারেশতারাও অস্থির হয়ে গেল, অস্থির হয়ে গেল। আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতে লাগলো। আল্লাহ পাকের ফেরেশতারা বলছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার হাবিব দুনিয়া জমিনে মার খায়, আল্লাহ আমরা ফেরেশতারা সইতে পারি না। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিবের গায়ে আঘাত করে, তোমার হাবিবের সাথে বেইজ্জতি করে, ওই তায়েফবাসীরা তোমার হাবিবকে রক্তাক্ত করে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা ফেরেশতারা সইতে পারি না, আমরা আর সহ্য করতে পারি না, আমরা চুপ করে বসে থাকতে পারি না। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ ডানার এক ঝাপটায় আসমান থেকে তায়েফের ময়দানে পৌঁছেছিল। একটা কথা মনে রেখে দেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে কমপক্ষে একটা কিতাবে এসেছে ৪০,০০০ বার নবী রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছে, আল্লাহর বার্তা নিয়ে এসেছে। অন্য অন্য কিতাবে আরো অধিক আছে। যা হোক, কম বেশি একটা আনুমানিক ধারণা করুন যে সমস্ত নবী রাসূলের কাছে তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাণী পৌঁছে দিয়েছে, আল্লাহ পাকের বাণী পৌঁছে দিয়েছে আসমান থেকে নিয়ে দুনিয়ার জমিনে।
কেতাবলা লিখছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে তার ৭০,০০০ ডানা একসাথে ডানা ঝাপটায় দুনিয়ার জমিনে দ্রুত গতিতে সব থেকে অধিক দ্রুত গতিতে 4 বার এসেছে। কয়বার? কয়বার এসেছে? 4 বার। তার ভিতরে একবার হলো তায়েফবাসীরা যখন আমার নবীরকে আঘাত করেছিল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ ডানা এক ঝাপটায় ফেরেশতা জাবালকে সঙ্গে নিয়ে, যে ফেরেশতা পাহাড়ের দায়িত্ব রয়েছে, আল্লাহ পাক যে ফেরেশতার পাহাড়ের দায়িত্ব দিয়ে রেখেছে, সেই ফেরেশতাকে সঙ্গে নিয়ে এক ঝাপটায় দ্রুত গতিতে তায়েফের ময়দানে এসেছিল। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন তায়েফবাসীদের আমি জিবরিল আমার ডানায় করে তুলে সাগরে ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার সাথে ফেরেশতা জাবাল রয়েছে, পাহাড়ের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা আছে। আল্লাহ আপনি বলুন, আপনি অর্ডার করুন, বড় বড় পাহাড়গুলো দিয়ে তায়েফবাসীদের সমূলে ধ্বংস করে দেব। আমার নবী বললেন, না জিবরিল আমিন, ভাই জিবরিল, না, আমি বদদুয়া করতে আসিনি, আমি কাউকে ধ্বংস করতে আসিনি, কাউকে কষ্ট দিতে আসিনি। আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ পাক আমাকে গোটা বিশ্ববাসীর আদর্শ করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গোটা পৃথিবীবাসীর জন্য মডেল শিক্ষক করে আল্লাহ পাঠিয়েছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন, না, এই তায়েফবাসীরা আজ আমাকে চিনতে পারেনি, আমি সাহস হারাইনি, আমি ধৈর্য হারা হইনি, আমি দুর্বল হইনি। জিবরিল আমিন, এই তায়েফবাসীদের একদিন এদের ছেলে মেয়ে আমি রাসূলুল্লাহ আমাকে চিনে জেনে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক আমার নবীর কলিজায় দিলের ভিতরে এত সাহস, এত ইস্তেকামাত দান করেছিল, এত ধৈর্য দিয়েছিল, এত ধৈর্য দিয়েছিল। মক্কার মুশরিকরা, বেঈমান বেদিনেরা, ধর্মহারারা আমার নবীকে কম অত্যাচার করেছে। বাবু বলুন, কম অত্যাচার করেছে? আমার নবী কি ধৈর্য হারা হয়েছে? কলেমার দাওয়াত নিয়ে যাওয়া, ইসলামের বাণী পৌঁছানো থেকে আমার নবী কি একটু পিছপা হয়েছে? চুল পরিমাণ পিছিয়ে এসছে, সরে এসছে? না, সরে আসেনি। আর সেই নবীর উম্মত তো আমরা, আমাদের একটুখানি কিছু হলি ধৈর্য হারা হয়ে যায়, একটুখানি কিছু হলি স্বামী স্ত্রী ঝামেলা, বাপ বেটায় মারামারি, ভাই ভাইতি ঝামেলা, অশান্তি, ফিতনা ফাসাদ। কি ব্যাপার? না, এক বিঘে জায়গা নিয়ে ভাই ভাইয়ের ভিতরে মারামারি করে কেস কাটটা হয়ে দুই ভাই কোর্টে ছুটছে। হয় না, হয় না, হয় না, হয় না। আমার নবীর আদর্শ কিন্তু এইটা না, আমার রাসূলের আদর্শ কিন্তু এইটা না। হতেই পারে ভাই ভাই অশান্তি হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক না? তাহলে ভাই ভাই কোনো একটা বিষয় নিয়ে একটু অশান্তি হয়েছে, একটু ঝামেলা হয়েছে, একটু মতপার্থক্য হয়েছে, ভাই ভাই আবার এক জায়গায় বসে আমরা কি আলোচনা করে ওটা সমাধান করতে পারি না? এই বাবু, পারি না? আপনি আমার ভাই, আপনার ভাই আমি যদি একটু ধৈর্য ধারণ করি, আপনি যদি ধৈর্য ধারণ করেন, যে ধৈর্য ধারণ করা আমার নবীর মস্ত বড় আদর্শ, মস্ত বড় সুন্নাত, আমার নবীর রেখে যাওয়া খুব বড় আদর্শ হলো ধৈর্য ধারণ করা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী কি বললেন জানেন? আমার নবী বললেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে বান্দা বান্দিরা, এ যুবকেরা, জওয়ানেরা, এ তরুণেরা, মুরব্বি বাবাজিরা, নবী আমার জানিয়েছে, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকে কোন বান্দা বান্দি যদি পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে পারে, পরিপূর্ণ সবর করতে পারে, পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ওই ধৈর্য ধরার ইনাম, ওই ধৈর্য ধরার পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার জান্নাত তাকে দিয়ে দেবে।
আরো জোরে বলে আসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। নবী বললেন ধৈর্য ধারণ করার পুরস্কার হলো, পরিপূর্ণ ধৈর্য ধারণ করার পুরস্কার হলো আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এত মাথা গরম হয়? আপনি বলুন, আমার নবীর উপরে মক্কার বেঈমান বেদিন মুশরিকরা 2.5-3 বছর শিয়াবে আবু তালেব নামক জায়গায় আমার নবী আমার রাসূল গাছের পাতা খেয়ে বেঁচেছে। আমার নবী 63 বছর জিন্দেগি মক্কার বেঈমান বেদিন ধর্মহারা মুশরিকদের যন্ত্রণা কষ্ট সব সহ্য করেছে, ধৈর্য হারা হয়নি, ধৈর্য হারা হয়নি। আর সেই উম্মত কি একটু ধৈর্য ধরতে পারবে না বাবু? এই পারবো তো? আজকে নবী দিবস, আমার নবীর সিরাত, আমার নবীর মর্যাদা নিয়ে আলোচনার মজলিস থেকে একবার নিয়ত করা যাবে বাবু? ভাই ভাই অশান্তি হয়েছে, স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, এক জায়গায় বসে মিটিয়ে নেব, কেস কাট্টা করব না, কোর্টে মামলা মোকদ্দমা করব না, টাকা পয়সার জ্বলন জ্বালাবো না। বাপ বেটায় ঝামেলা হয়েছে, হতে পারে, কিন্তু এক জায়গায় বসে আমি বাপ ধৈর্য ধরলাম, ছেলে ধৈর্য ধারণ করলো, বাপকে সম্মান করলো, মাকে সম্মান জানিয়ে যদি ছেলে মেয়ে মাথাটা নিচু করে আব্বা আম্মার কথা মেনে নিয়ে যদি সমস্যা সমাধান করে নেয়, এর মতো শান্তি পৃথিবীর জমিনে আছে নাকি বাবু? এই বাবু আছে? কিন্তু ভাই ভাই অশান্তি, বাপ বেটায় অশান্তি, স্বামী স্ত্রীতে ঝামেলা, অশান্তি করে কেস কাট্টা করতে করতে আস্তে আস্তে কোর্টে ছুটতে ছুটতে আমারও খরচ হয়, আপনি আমার ভাই, আপনারও পয়সা করি খরচ হয়, লাভ হয় কার গা? কার উকিলদের লাভ হয়? একটুখান ভাবুন বাবু, আমি ছোট বাচ্চা মানুষ, আমি গুনাহগার, একেবারে আপনাদের কাছে নতুন এসেছি। আবার আল্লাহ সময় সুযোগ দেবে কিনা জানি না, আবার সাক্ষাৎ হবে কিনা, আপনাদের এলাকায় আসা হবে কিনা আমার জানা নেই। তবে এতটুকু মনে রাখুন, আপনার ফ্যামিলিতে যদি বাবু ডাল ভাত খান, সবজি ভাত খান, আলু ভাতটা আলু ছানা দিয়ে দুটো ভাত খান, কিন্তু ফ্যামিলিতে যদি মহব্বত থাকে, মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারেন, এর থেকে বড় শান্তি আর কিছু আছে বলতে পারবেন? এই বাবু বলতে পারবেন? তা আমার নবীর 63 বছর জিন্দেগি কত অত্যাচার কত কষ্ট আমার নবী সহ্য করেছে, আর আমি ওই নবীর একটা আদর্শ আপনাদের কাছে, নবীর একটা আদর্শ, একটা সুন্নাত, যে আদর্শটা যদি আপনার জীবনে বাস্তবায়িত করেন, আপনার জীবনে 100% মেনে নিতে পারেন, তবে আপনার নসিবে পুরস্কার হিসাবে আল্লাহ রাসূল বললেন, আমার নবী ঘোষণা দিলেন যে দয়ার জান্নাত নসিবে মিলবে। এরপরেও কি আপনি ধৈর্য হারা হবেন বাবু? নামাজ পড়তে আসবেন তাও অধৈর্য, একদম ধৈর্য নেই, তাড়াতাড়ি করে দুটো চারটে সেজদা মেরে বাড়ি যেতে পারলি বাঁচি। কি এরকম হয় না? হয় না বাবু? একটু খেতে বসেও তাড়াতাড়ি, বাজার ঘাট, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সংসার, একে অপরের রুক্ষ মেজাজ, কারোর ভিতরে ধৈর্য নেই, সবর নেই, ভালোবাসা নেই, মহাব্বত নেই, উদারতা নেই, মানসিকতা নেই। কেন বাবু? আমার নবীর উদারতা, আমার নবীর আদর্শ, আমার নবীর মহানুভবতা, আমার নবীর ভালোবাসা, আমার নবীর আদর্শ দেখে একে একে ঈমানের কলেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন এর প্রমাণ, আমি সময় থাকলে অনেক প্রমাণ দিতে পারবো। আমার নবীর উদারতা দেখে, আদর্শ দেখে আমার নবীর প্রতি খারাপ ধারণা ছিল, কত খারাপ ধারণা ছিল, নবীর সঙ্গে স্পর্শে এসে আমার নবীর উদারতা, আদর্শ, মহানুভবতা, ভালোবাসা দেখে হাত বাড়িয়ে দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদি কেউ কোনোদিন বলে থাকে যে আমার নবী যুদ্ধের মাধ্যমে, তরবারির মাধ্যমে, জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার করেছে, নো, আমার নবী কোনোদিন যুদ্ধের মাধ্যমে তরবারি ধরে ইসলাম প্রচার করে নি। তার প্রমাণ দলিল অগণিত, আল্লাহ চাইলে আমি দিতে পারবো বাবু। আমার রাসূলের আদর্শ দেখে, রাসূলের মুখের কথা শুনে, চরিত্র দেখে, ভালোবাসা দেখে একে একে ছুটে এসে হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছে। শুধু হক আর বাতিলের পার্থক্য করার জন্য, ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিল যখন সত্যের উপরে
উপরে আঘাত করতে এসেছে, বাতিল যখন, মিথ্যা যখন সত্যের উপরে আঘাত করতে এসেছে, তখনই আমার নবী প্রতিহত করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে, সাহাবীদেরকে পাঠিয়েছে প্রতিহত করার জন্য। আমার রাসূলুল্লাহ জীবনে কোন সাহাবী, স্বয়ং আমার রাসূলুল্লাহ থেকে শুরু করে আমার নবীর কোন সাহাবী কোন যুদ্ধের ময়দানে আগে কাউকে আঘাত করেনি। যখনই শত্রুপক্ষ আঘাত করেছে আমার নবী সাহাবীরা প্রতিহত করেছে সত্যকে বাঁচানোর জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। বাবু, তার নবীর আদর্শ যদি আমি উম্মাত আজকে জেনে যাই, সেই নবীর উম্মাত করে আল্লাহ পাঠিয়েছে। আর রাসূলের ওই আদর্শ এই জীবন নামক গাড়িটিকে দুনিয়া নামক রাস্তাতে চালাতে গেলে আমার নবীর আদর্শ দিয়ে একটু কি সাজাতে পারবো না? পারবো বাবু? অন্তত একটা কথা আজকে মজলিস থেকে যদি এতগুলো মানুষের মধ্যে একজন যদি যে বালিশে মাথা দিয়ে চিন্তা করে আমার নবীর মস্ত বড় আদর্শ সুন্নাত হলো আমার নবী পরিপূর্ণ ধৈর্য ধারণ করতেন, আজকের থেকে আমি আর মাথা গরম করব না, ভাই ভাই অশান্তি করব না, সমস্যা হয়েছে এক জায়গায় বসে আমি আপনার ভাই, আমি ধৈর্য ধারণ করলাম, ঠান্ডা মাথায় আপনি ধৈর্য ধারণ করলেন, ঠান্ডা মাথায় সমস্যা সমাধান হয়ে যাবে। স্বামী স্ত্রী অশান্তি, ছেলে বাপ বেটা, মা মাইজি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, না বাবু ধৈর্য হারা হবেন না, মারামারি করবেন না, ওটা আমার নবীর আদর্শ না। কোর্ট কাছারি করে, মামলা মোকদ্দমা করে, আপনার মাথার ঘাম পায়ে ফেলা, অর্থ খরচ না করে আপনি ধৈর্য ধারণ করে একে অপরে 5 জন 10 জন মানুষ এক জায়গায় বসে একটু ত্যাগ স্বীকার করুন, ধৈর্য ধরুন, দেখুন আপনার সংসারে আল্লাহ পাকের রহমত ঝরবে, ডাল ভাত খেয়ে শান্তিতে দুনিয়ার জমিনে বসবাস করতে পারবেন। পারবো না? পারবো না? এই বাবু বলুন, পারবো না? পারবো না? আজকে এতটুকু আলোচনা করে আমি আলোচনা ইতি করছি, কেননা আমি 11টা পর্যন্ত টাইম দিয়েছিল, এর মধ্যে কিয়াম সালাম দোয়া সবসারি সব করার জন্য, কিন্তু অলরেডি 11টা বেজে গেছে। আর যদি 10-15 মিনিট হয় তাতে কি অসুবিধা হবে বাবু? না বাবু, শরীর আজকে কয়েকদিন চলছে, এখনো তো আল্লাহর রহমতে যা দাওয়াত রয়ে চালাতে হবে তো। তাহলে বাবু দোয়া করেন, আমি আর বাড়াবো না, তবে এতটুকু মনে রাখুন যে রাসূল আজও উম্মাতির জন্য মসজিদে নববীর রিয়াজুল জান্নাতের ভিতরে আমার নবী শুয়ে আছেন, উম্মাতের জন্য চোখের পানি ফেলছেন, মাগফিরাত কামনা করছেন, উম্মাতকে নাজাতের জন্য, উম্মাতকে বাঁচানোর জন্য, জাহান্নামের কষ্টদায়ক ওই শাস্তি থেকে বাঁচানোর জন্য মাগফিরাত কামনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। সেই নবীর মহব্বত ভালোবাসা 100% কলিজায় জাগা দিন, আর সেই নবীর সুন্নতগুলো একটা 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 করে জীবনে সাজিয়ে ফেলুন। তবে কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার নবীর হাতে থাকবে কিয়ামতের ময়দানে পতাকা, আমার রাসূলের পতাকার তলে সমস্ত নবী রাসূল, সমস্ত নবী রাসূলের উম্মাতরা আমার নবীর পতাকা তলে আসবে। কার পতাকা তলে? সেই দিন যদি আমি আপনি আমার নবীর উম্মত বলে দাবি করতে হয়, তাহলে নবীর সুন্নত দিয়ে জীবন সাজান, নবীর ভালোবাসা কলিজায় রাখেন। নবীর শানে কোনো বেয়াদবি কেউ করবে না, আর নবীর শানে কেউ বেয়াদবি করলে আপনিও মেনে নেবেন না। কেন? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া হবে নাকি বাবু? হবে? অত সহজ নয়, অত সহজ নয়। কেন? সেদিন সমস্ত নবী রাসূল পয়গম্বররা সব নিজের জন্য চিন্তা করবে, ইয়া নফসি ইয়া নফসি, মেরি জান, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে বললেন, হে আমার হাবিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহকামে মাহমুদে তোমার বসার জায়গা করেছি। আমি আল্লাহ পাক
এই হাসরের ময়দানে তোমাকে উচ্চ সম্মান দান করেছি। আমার হাবিব আপনি মাহকামে মাহমুদে বসুন। আমার নবী বলবেন না 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 না, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মাহকামে মাহমুদে বসবো না, আমি মাহকামে মাহমুদে বসবো না। আমি হাতটুকু রাখলাম, আমি যদি মাহকামে মাহমুদে আমি যদি বসে যাই, আমি যদি বসে যাই, আমার উম্মত উম্মতি জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি হাবিবুল্লাহ সহ্য করতে পারবো না। সকলে ইয়া নাফসি করবে, আর আমার নবী একা একা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবেন হাবিব মাহকামে মাহমুদে আপনার স্থান, আপনি বসুন। আল্লাহ পাক আমি বসবো না, হাতটুকু রাখলাম, আমি যদি বসে যাই আমার উম্মত উম্মতি জাহান্নামে যাবে, আমি সইতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। শুধু তাই নয়, হাসরের ময়দান একটা কথা মনে পড়ে গেল, হাসরের ময়দান তখনও কায়েম হবে না, কায়েম হবে না। সমস্ত পৃথিবী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় প্রথম ফুঁক দেওয়ার কারণে একেবারে ধ্বংস হয়ে লন্ড ভন্ড হয়ে সমতল হয়ে যাবে। দ্বিতীয় ফুঁক দেওয়ার কারণে তারপরে আস্তে আস্তে আল্লাহ পাকের বান্দা বান্দীরা হাসরের ময়দানে জড়ো হবে। তার আগে আল্লাহ পাক আজরাইলকে ডাকবে, আজরাইল, গোটা দুনিয়ার জমিনের কে আছে? বলবে আল্লাহ কেউ নেই। কে কে আছে? বলল আমি, আজরাইল, মিকাইল, ইসরাফিল আর জিবরাইল, চারজন মুকাররার ফেরেশতা। কি বললাম? মহাসম্মানিত নির্দিষ্ট চারজন ফেরেশতা আছে। আজরাইল বলবে, আজরাইল আরো তিনজন ফেরেশতাকে জান কবজ করো, জান কবজ করো। কবজ করলেন। এবার বলবে আজরাইল আর কে আছে? বলল আল্লাহ আমি একা, আর আপনি আল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহ আছেন। ওই সময় আজরাইল যখন নিজের জান কবজ করতে যাবে তখনই মনে পড়বে আখিরি জামানার নবী, নবী দিগের নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, সাকিয়ে কাউসার, নবী রাহমাতাল লিল আলামিন, তার জান কবজ করার যখন অনুমতি চেয়েছিলাম, আর অনুমতি পাওয়ার পরে যখন আমার শাহাদাত আঙ্গুলটা আমার নবীর সিনার উপরে একটুখানি রেখেছিলাম, আমার নবী বলেছিল, আজরাইল, ভাই আজরাইল, তুমি কি উহুদের পাহাড় চাপিয়ে দিয়েছো আমার উপরে? নবী আমার বলেছিলেন, ও ভাই আজরাইল, তুমি কি উহুদের পাহাড় চাপিয়ে দিয়েছো আমার সিনার উপরে আমার জান কবজ করার জন্য? উহুদের পাহাড় কি আমার বুকের উপরে চাপিয়েছো? আজরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদুর বেয়াদবি নেবেন না, ওদুর বেয়াদবি মাফ করুন, আমার শাহাদাত আঙ্গুলটি আপনার সিনার উপরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বেশি আমি আর কিছু করি না। নবী আমার বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ, আজ যদি আমার এত কষ্ট হয়, আজ যদি আমার এত যন্ত্রণা হয়, যদি আমার এত কষ্ট হয়, ও ভাই আজরাইল, তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতি না জানি কত কষ্ট পাবে, আমার উম্মতরা কত কষ্ট পাবে। ও ভাই আজরাইল, আমার সমস্ত উম্মত উম্মতির কষ্টকে এক জায়গায় করে আমি রাসূলুল্লাহ আমার উপরে চাপিয়ে দাও। আজরাইল তখন বুঝতে পারবে নিজের জান কবজ করতে কত বড় কষ্ট, কত যন্ত্রণা, কত কষ্ট হচ্ছে। সেই দিনের কথা মনে পড়বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো কিছু চাপানো হয়নি। তারপরেও বলছে, আজরাইল এত ভারী লাগছে কেন? আর আমার যদি এই হয় তাহলে আমার উম্মত উম্মতের উপায় কি হবে? আজরাইল, আমার উম্মত উম্মতের কষ্টগুলো জড়ো করে আমার উপরে চাপিয়ে দাও। আর একবার বলবেন না? একবার মিলেমিশে বলুন না। আজরাইল ইন্তেকাল করবে। গোটা পৃথিবীর
একমাত্র আল্লাহ, আল্লাহই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহই থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম চারজন, ওই জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও আজরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতাকে সর্বপ্রথম আল্লাহ পাক আবার পুনরায় জীবন দান করবেন, করেই বলবেন, আই জিবরিল যাও আমার হাবিবকে নিয়ে এসো, আমার হাবিবকে নিয়ে এসো। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আপনার হাবিব